নমস্কার, আমার চ্যানেল সুপ্রিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার রান্নার প্রথম ভিডিওটি আপলোড করতে চলেছি। আজ আমি দেখাচ্ছি একটি সুস্বাদু নিরামিষ আলুর দম। কীভাবে এটি তৈরি করা যায় সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর জন্য আমার লাগছে 1 কেজি আলু, সেটাকে আমি 2 টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর লাগছে আমার টমেটো, ধনেপাতা, আদা লঙ্কা পেস্ট, তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। এইবার আমি কড়াতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে একে একে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু লালচে করে ভেজে নিলাম। তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো আমি একে একে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে লালচে করে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, আর দিচ্ছি টমেটো কুচি, আদা লঙ্কা বাটা। এরপর আমি ভালো করে এটি নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এটি খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখতে পাচ্ছি এটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং এটা একটা খুব সুন্দর রং হয়েছে। তারপর এতে আমি ধনেপাতার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এটিতে জল দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল খাবেন সে সেই অনুপাতে জল দেবেন। এইবার আমি এটিকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা জোর করে দিয়ে ঢাকনা দিয়ে এটিকে ফুটতে দিয়ে দিলাম। এইবার আমি ঢাকনাটা খুলে দেখি আলুর দমটা কতটা হয়েছে। হ্যাঁ, আলুর দমটা প্রায় হয়েই গেছে। এবার একে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আমি আলুর দমকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাও নিভিয়ে দিলাম, কারণ আমি একটু ঝোল বেশিই রেখেছি। আমরা ঝোল খেতে ভালোবাসি। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই সেরকম রাখবেন। এবার আলুর দমটি আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং হয়েছে এবং খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আমি আলুর দমটি এখানে গরম গরম ফুলকো লুচির সাথে পরিবেশন করছি। আপনারা আলুর দমটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। এই ভিডিওটি আমার প্রথম ভিডিও। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা মার্জনা করবেন। আর সহজ উপায়ে সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এইরকম রান্নার নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেল সুপ্রিস কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।